আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাজশ্রী আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাজশ্রী। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায় 7-এর নাম হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমরা এই অধ্যায়ের শুধু অনুশীলনীগুলোর সমাধান করব, মানে 88 এবং 89 পৃষ্ঠার যে অনুশীলনীগুলো আছে সেগুলো সমাধান করব। আর এই অধ্যায়ে যে রিডিংগুলো আছে সেগুলো তোমরা ভালো মতো বুঝে বুঝে পড়বে। তোমরা যদি এগুলো ভালো মতো বুঝে বুঝে পড়ো তাহলে অবশ্যই এই অনুশীলনীগুলো তোমরা সমাধান করতে পারবে, মুখস্থ করার প্রয়োজন হবে না। আর আমি তোমাদের যেভাবে পড়াবো তোমরা যদি সেভাবে একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে মুখস্থ করার প্রয়োজন হবে না, একটু বুঝে বুঝে পড়বে। মুখস্থ করলে কিন্তু তোমরা ভুলে যাবে পরীক্ষাতে যেয়ে। এই জন্য কখনই কোনো কিছু একদম মুখস্থ করবে না, আগে মাথায় ঢোকাবে যে কী হলো, কেন হলো এই জিনিসগুলো, তাহলে তোমাদের আর মুখস্থ করার প্রয়োজন হবে না, তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। আচ্ছা, আসো আমরা কথা না বাড়িয়ে আমাদের পাঠ শুরু করি। আমাদের প্রথমে অনুশীলনীতে রয়েছে 1 নাম্বার শূন্যস্থান পূরণ করি। এখানে 5টি শূন্যস্থান রয়েছে, সেখানে আমরা সঠিক শব্দ বসাবো শূন্যস্থানে এবং সঠিক শব্দ বসালে এটি পূর্ণাঙ্গ বাক্য হবে। কতে আছে প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই কি বলতো? তাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে এটা হবে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। এরপর অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে ড্যাশ হয়ে যায়। আচ্ছা, অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায়। তোমরা শেষ হয়ে যাওয়াও লিখতে পারবে, শেষ হয়ে যায়। আচ্ছা, গ নাম্বার প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ভবিষ্যৎ ড্যাশের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এখানে হবে প্রজন্মের, পরের ফলা জ নয় ময় একার বসনা, প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের ড্যাশ দূষিত হয়। মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের দূষিত হয়, এখানে হবে উপাদান। আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ ড্যাশ করতে পারি। প্রাকৃতিক সম্পদ কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই শূন্যস্থানগুলো করা শেষ। তারপর আমরা 2 আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি। আচ্ছা, বাম পাশের সাথে আমরা ডান পাশে মিল করব। এখানে আছে কাঠের প্রধান উৎস হলো, কাঠের প্রধান উৎস হলো কি বলতো? কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। তাহলে আমাদের এটা হবে হচ্ছে বনের গাছপালা। তারপর নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কি হবে? ব্যবহার ফলে নিঃশেষ হয়ে যায় না, ব্যবহার ফলে নিঃশেষ হয়ে যায় না, এটা হবে এটা। তারপর প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার, টেকসই ব্যবহার কি করে? সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। তাহলে প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। তারপর মানুষ গাছ কেটে পানি ভূমি দূষণ ঘটিয়ে কি করে বলতো? পরিবেশের পরিবর্তন ঘটায়, এটা হবে পরিবেশের পরিবর্তন ঘটায়। এরপর প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করাই অর্থ হলো এগুলো সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা। তাহলে এটার সাথে এটা, তাহলে বুঝতে পেরেছো? আমি যদি আরেকবার পড়ি, এটা হলো কাঠের প্রধান উৎস হলো বনজ সম্পদ। কাঠের প্রধান উৎস হলো বনজ সম্পদ। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। মানুষ গাছ কেটে বায়ু পানি ভূমি দূষণ ঘটিয়ে পরিবেশের পরিবর্তন ঘটায়। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার করার অর্থ হলো এগুলো সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা। ঠিক আছে, এরপরে আছে 3 শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করি। আচ্ছা, আমরা শুদ্ধ হলে টিক দিব শুদ্ধের ঘরে, আর অশুদ্ধ হলে অশুদ্ধ ঘরে টিক দিব। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, এটা অবশ্যই শুদ্ধ। অবশ্যই প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, এটি সৃষ্টিগত প্রদত্ত। বায়ু প্রবাহ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটা অশুদ্ধ। বায়ু প্রবাহ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটা অশুদ্ধ। সম্পদের টেকসই ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে, এটা শুদ্ধ, তাই শুদ্ধের টিক চিহ্ন দিলাম। কাগজ থেকে মণ্ড তৈরি করে পুনরায় কাগজ তৈরি করা হচ্ছে সম্পদের পুনর্ব্যবহার, এটা শুদ্ধ, তাই আমরা টিক চিহ্ন দিলাম এটাতে। ঠিক আছে, তাহলে আমাদের শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করা শেষ। এরপর আমরা যাব হচ্ছে পরের পেজে কি আছে? পরের পেজে আছে হচ্ছে 4 নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 5টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা খাতা থেকে সুন্দরভাবে পড়ব।
আমি একদম সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনো তাহলে তোমরা নিজেরাই এগুলো পারবে। ক নাম্বার, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? আচ্ছা, উত্তর হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে এবং জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। যেমন সূর্যের আলো, পানি, বায়ু, মাটি, উদ্ভিদ ও খনিজ সম্পদ। তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদ কাকে বলে পেয়ে গেলাম। তারপর খ নাম্বার হচ্ছে কয়লা ও প্রাকৃতিক গ্যাস কী ধরনের প্রাকৃতিক সম্পদ? উত্তর হবে কয়লা ও প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, কারণ এগুলো একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার বছরও তা আর ফিরে পাওয়া যায় না। এরপর গ নাম্বার প্রশ্ন হচ্ছে বনজ সম্পদ কিভাবে পরিবেশকে বাসযোগ্য করে তোলে? উত্তর হবে বনজ সম্পদ বা গাছপালা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন ত্যাগ করে। এছাড়া বনজ সম্পদ মাটির ক্ষয় রোধ করে এবং আবহাওয়া শীতল রেখে পরিবেশকে বসবাসের উপযোগী করে। তারপর গ নাম্বার প্রশ্ন হচ্ছে পানি দূষিত হলে জীবের উপর কী প্রভাব পড়ে? উত্তর হবে পানি দূষিত হলে জলজ প্রাণী ও উদ্ভিদ মারা যেতে পারে। এছাড়া দূষিত পানি ব্যবহারের ফলে মানুষ ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হয়। এরপর আমাদের ও নাম্বার প্রশ্ন হচ্ছে কিভাবে গৃহস্থালী কাজে পানির অপচয় কমানো যায়? উত্তর ব্রাশ করার সময় বা থালা বাসন ধোয়ার সময় পানির কল অহেতুক ছেড়ে না রেখে এবং কাজ শেষে কল ভালোভাবে বন্ধ করে গৃহস্থালী কাজে পানির অপচয় কমানো যায়। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়া শেষ। এরপর হচ্ছে 5-এ রয়েছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন আছে বর্ণনামূলক, এগুলো একটু বড় করে লিখতে হবে, সেগুলো আমরা হাত থেকে পড়ব। আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কী কী প্রাকৃতিক সম্পদ রয়েছে একটি তালিকা তৈরি করো। উত্তর হবে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, নিচে এর একটি তালিকা দেওয়া হলো। 1. বনজ সম্পদ, সুন্দরবন ও বনাঞ্চলের কাঠ ও উদ্ভিদ। খ. খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর ও চীনামাটি। 3. পানি সম্পদ, নদী, নদ নদী, খাল বিল ও ভূগর্ভস্থ পানি। 4. ভূমি সম্পদ, উর্বর কৃষি জমি। 5. মৎস্য সম্পদ, বিভিন্ন প্রজাতির দেশি মাছ। এগুলো হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, ঠিক আছে। তারপর খ নম্বর প্রশ্ন হচ্ছে বন ধ্বংস হলে পরিবেশের কী ক্ষতি হয় ব্যাখ্যা করো। উত্তর বন ধ্বংস হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। গাছপালা না থাকলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। এছাড়া বন্যপ্রাণী তাদের আবাসস্থল হারায়, মাটির উর্বরতা কমে যায় এবং খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়ে যায়। তাহলে বন ধ্বংস হলে পরিবেশের অনেক ক্ষতি হয়, আমরা জানতে পারলাম। এরপরের প্রশ্ন হচ্ছে গ নাম্বার, নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ভূমিকা রাখার 4টি উপায় লেখো। উত্তর নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে ভূমিকা রাখার 4টি উপায় নিচে দেওয়া হলো। 1 নাম্বার, অকারণে বাতির সুইচ এবং ফ্যান চালু না রাখা। 2. ব্যবহারের পর পানির কল শক্তভাবে বন্ধ করা। 3. রান্নার পর গ্যাসের চুলা নিভিয়ে রাখা। এবং 4. সম্পদের পুনঃব্যবহার এবং রিসাইক্লিং। এরপর 4 নম্বর, বেশি করে গাছ লাগানো এবং বনভূমি রক্ষা করা। তারপর হচ্ছে আমরা যদি এখনই সম্পদ সাশ্রয় না করি তবে ভবিষ্যৎ প্রজন্ম বড় ধরনের জ্বালানি সংকট ও পরিবেশের বিপর্যয়ের মুখে পড়বে। আমাদের 4টি প্রশ্নে পড়া শেষ। আমাদের আজকের অনুশীলনী এই পর্যন্তই। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।